আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 6 নং ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব মার্কি টুল নিয়ে। অর্থাৎ আমরা এর নেক্সট ক্লাসে আলোচনা করেছিলাম মুভ টুল নিয়ে। মুভ টুলের নিচে আপনারা একটা টুল দেখতে পাচ্ছেন, এই টুল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন কথা না বলে আমরা শুরু করি। আর শুরু করার পূর্বে অবশ্যই আমি বরাবরের মতো বলবো, যারা নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই 1 নং ক্লাস থেকে দেখা শুরু করবেন এবং আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমাকে ফটোশপ শিখতেই হবে এবং ফটোশপ শিখে আপনি গ্রাফিক ডিজাইনার হবেন। এই গ্রাফিক ডিজাইনার হয়ে আপনি ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। চলুন আমরা শুরু করি। আপনারা মুভ টুলের নিচে যেই টুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কি টুল। এই মার্কি টুলের শর্টকাট হচ্ছে এম, কিবোর্ডের এম। আপনি যদি কিবোর্ডের এম প্রেস করেন তাহলে মার্কি টুল সিলেক্ট হয়ে যাবে। মার্কি টুলের ভেতরে আরো কিছু টুল আছে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেই টুলের উপর গিয়ে আমাদের মাউসের রাইট সাইডে ক্লিক করতে হবে। রাইট সাইডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কয়েকটা অপশন দেখতে পাবো। 1 নাম্বার রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, 2 নাম্বার ইলেকট্রিক্যাল মার্কি টুল, 3 নাম্বার সিঙ্গেল রো মার্কি টুল, 4 নাম্বার হচ্ছে সিঙ্গেল কলম মার্কি টুল। সবগুলো আমরা ডিসকাস করব। অ্যাকচুয়ালি এই মার্কি টুল এর কাজ কি? মুভ টুলের কাজ তো আমরা এর আগে আলোচনা করেছি। মুভ মানে এদিক সেদিক নড়াচড়া করা, যে কোনো কিছু আমরা এই পিএইচডির মধ্যে এদিক সেদিক করতে পারবো। মার্কি টুলের কাজ কি? মার্কি টুলের কাজ হচ্ছে এরিয়া সিলেক্ট করা। আপনি যেই পিএইচডিতে কাজ করবেন এই পিএইচডির মধ্যে যে কোনো এরিয়া সিলেক্ট করার, এইটাই হচ্ছে মার্কি টুলের কাজ। যেমন আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, বেশ আমরা আরো অনেক কিছু এখানে করতে পারি, নো প্রবলেম। আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে কি করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, সবগুলো একদম এ টু জেড আলোচনা করবো মার্কি টুল নিয়ে। মার্কি টুল এর আগে আমরা বলেছি এই যে পুরো পিএইচডিটা, এই পিএইচডিটা যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে মার্কি টুলের সাহায্য করতে পারেন অথবা কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারেন Ctrl+M, না সরি Ctrl+A। Ctrl+A সিলেক্ট করলে আপনার পুরোপুরি কি হয়ে যাচ্ছে, সিলেকশন হয়ে যাচ্ছে। অথবা এটা ডিসিলেক্ট করবেন আপনি কিভাবে সেটাও বলে দিয়েছিলাম, যে Ctrl+D, এটা ডিসিলেকশন হয়ে যাবে, অর্থাৎ সিলেকশন হটে যাবে, সিলেকশন চলে যাবে। তো আমরা এইভাবে এরপরে মার্কি টুল ওখানে সিলেক্ট করার পরে এইভাবেও আমরা এখানে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এই সিলেক্ট করার সময় দেখতে পাচ্ছেন আমরা যখন লেফট সাইড ক্লিক করে এদিকে টানছি তখন দেখেন এখানে কালো কালারের একটা ইয়া দেখা দিচ্ছে। এটার ভিতরে আপনারা যদি খেয়াল করেন উইথ কত আর হাইট কত এখানে দেওয়া আছে। তো আমরা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে আমরা চাচ্ছি এখানে কালার চেঞ্জ করার জন্য। কালার চেঞ্জ আমরা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো, ওকে। এরপর এখানে যদি আপনি যান এখানে দেখতে পারবেন উপরেরটাতে যদি আপনি মাউস নিয়ে রেখে দেন, ব্যাস এখানে দেখতে পারবেন সেট ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই তো সেখানে আমরা এইভাবে খুব সহজেই কালার চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। আমরা এটা ব্লু করে দিচ্ছি, ওকে, ওকে প্রেস করলাম। এখন এই কালারগুলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য কিভাবে ব্যবহার করব? আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার অথবা ফরগ্রাউন্ড কালার যেটাই ইউজ করতে চান সেটা আপনারা এখানে খেয়াল করেন যে আমরা এখন চাপতেছি Ctrl+Shift+Backspace। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে এসেছে। এরপরে যদি ফরগ্রাউন্ড কালার আপনারা এখানে দিতে চান তাহলে কি করবেন, তাহলে Alt+Shift+Backspace, আমাদের সিলেকশন হয়ে গেল। এই ছিল মোটামুটি সিলেকশন। আমরা কিভাবে কালার দিলাম না দিলাম এগুলো আমাদের হয়ে গেল। এরপরে আমরা আসবো দ্বিতীয় নাম্বার, অর্থাৎ ইলেকট্রিক্যাল মার্কি টুল। এটার কি ব্যবহার এটা আমরা আগে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে এসে আমরা কি করতে পারবো, অবভিয়াসলি প্লিজ ওয়েট, হ্যাঁ এখানে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুল সিলেক্ট করার পরে আমরা অনায়াসে কাজগুলো করতে পারবো, অর্থাৎ একটা সার্কেল বৃত্ত আমরা তৈরি করতে পারবো। এই বৃত্ত আমরা তৈরি করতে পারবো, এই যে কোনো ভাবে তৈরি করতে পারবো। আর যদি আপনি চান যে চতুর্থ সাইডে
সব সাইডে সমান হবে, তাহলে আপনারা কি করবেন, শিফটের সাথে কি করবেন, এদিক সেদিক করবেন, তাহলে একদম বৃত্ত আকারে হয়ে যাবে, একদম বৃত্ত আকার। তো আমরা বৃত্ত আকার একটা সূর্যের মতো বানিয়ে নিচ্ছি, শিফট প্রেস করলাম। এখন আমরা চাচ্ছি এখানে কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাহলে আমরা কি করব, ওয়াল্ট প্লাস শিফট প্লাস ব্যাক স্পেস, সরি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ব্যাক স্পেস। তো আমাদের এখানে একটা কালার হয়ে গেল, দেখেন সুন্দর একটা কালার হয়ে গেল। তো আমরা এভাবে এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে আরেকটা আছে নিচে সিঙ্গেল রো মার্কেটো, এটার কাজ কি, এটা হচ্ছে লাইন, এই যে আপনি যেখানেই যান, যেভাবেই যান একটা লাইন করে দিচ্ছে, এই লাইনে আপনি কালার যত যেভাবে ইচ্ছা আপনি এখানে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, এটা রো এদিকে। এরপরে এটার ভিতরে আপনি কালার দিতে পারেন, আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি, সেটার জন্য আমরা কি করব, অল্ট প্লাস শিফট প্লাস ব্যাক স্পেস, আমরা কালার দিয়ে দিলাম। আপনারা এভাবে কি করতে পারেন, কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর আমরা এটা ডি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে আরেকটা টুলস আছে, সেটা সিঙ্গেল কলম মার্কেটো, অর্থাৎ এইভাবে যাবে, এই ইয়েটা আপনি যেভাবে ইচ্ছা, আপনি অনেক সময় দেখা যায় যে অনেক সময় দাগ দেওয়া লাগে, দেওয়া লাগে, এগুলো সিলেক্ট করতে পারবেন, আপনি যেভাবে ইচ্ছা এখানে কাজ করতে পারবেন। তো আমরা মোটামুটি আলোচনা এখানে করছি না। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা বুঝতেই হবে, এই বিষয়টা না বুঝলে আপনারা সামনে গিয়ে, আমরা সামনে কয়েকটা ক্লাসের পরে ওয়েব ডিজাইন করব, ওই ওয়েব ডিজাইনে আপনাদের কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এজন্য এখানে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা চতুর্থ সাইডে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কিছু নাই, আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর প্রেস করি তাহলে আমাদের রুলার চলে আসবে, রুলার, এই দেখেন আমাদের রুলার ছিল না, এটা যদি আবার কন্ট্রোল প্লাস আর প্রেস করি তাহলে এই রুলারটা গায়েব হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এরপরে কন্ট্রোল প্লাস আর প্রেস করলে আবার রুলার চলে আসবে। এখানে দেখেন আমরা কত বাই কত এই ইয়াটা, অর্থাৎ পিএইচডিটা কত ফরম্যাট নিয়েছি, এটা এখান থেকে আমরা ধারণা নিতে পারবো। দেখেন এখানে 0 থেকে শুরু হয়েছে একদম 500, এরপরে এখানেও 0 থেকে শুরু হয়েছে একদম 500 পর্যন্ত গিয়ে থামছে, অর্থাৎ আমরা 500 বাই 500 একটা পিএইচডি ফরম্যাট নিয়েছি। এখানে এই রুলার যেটা আছে এটার উপর গিয়ে যদি আপনি মাউস পয়েন্টার নিয়ে রাইট সাইডে ক্লিক করেন তাহলে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, এরপর পিকাস, এই সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তবে আমরা 99% জায়গায় পিক্সেল ইউজ করব, এটা বাই ডিফল্ট আপনার থাকবে, না থাকলে আপনি পিক্সেল এখান থেকে সেট করে নিতে পারবেন, সেট করে নেবেন। এখন আমরা চাচ্ছি, আচ্ছা আমরা এই বিষয়টা দিলাম, প্লিজ ওয়েট, কন্ট্রোল শিফট, এই জিনিসটা চেঞ্জ করে নিচ্ছি, এগেইন আনডু করছি, আনডু সবকিছু আমরা এখান থেকে মুছে দিব। এটা দেওয়ার জন্য আমরা আবার একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করার পরে আমরা এখানে আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস জি, এরপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পুরোপুরিটা সিলেক্ট করার পরে আমরা কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে কালার চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। তো এভাবে আপনারা কালার চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন সবগুলো আমি বলে দিয়েছি। এখন মূল আলোচনা, যেটা এই রুলার নিয়ে আমাদের আলোচনা। আমরা চাচ্ছি এখানে 100, নিচে 50, উপরে 50, আমরা কি রাখবো, গ্যাপ রাখবো। তাহলে এই যে উপরে লেফট সাইডে ক্লিক করে আপনারা এইভাবে নিয়ে আসতে পারেন। এখানে আমরা চাচ্ছি যে উপর থেকে 50 পিক্সেল আমরা কি করে দেব, ফাঁকা রাখবো। এই যে লাইনটা, এই রুলারটা, এই রুলার আমাদের পরবর্তীতে এগুলো থাকবে না, কিন্তু আমাদের গাইডলাইন নেওয়ার জন্য আমরা কতটুকু ফাঁক রাখবো, কোন ফাঁকার মধ্যে, কোন জায়গার মধ্যে আমরা কি ডিজাইন করব, এগুলো নির্ধারণ করার জন্য আমাদের এই রুলারটা অবশ্যই অতি প্রয়োজন। তো আমরা এই সাইড থেকে আবারও আরেকটা রুলার নিয়ে নিচ্ছি, এখানেও 50 পিক্সেল আমরা গ্যাপ রাখলাম, 50 পিক্সেল। তো ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন, নো প্রবলেম। এই সাইড থেকেও আমরা কিনে নিলাম, আমরা
50 নিয়ে নিলাম। এরপরে উপর থেকে আমরা 50 নিয়ে নিলাম, ব্যাস। তো আপনারা এভাবে সিলেক্ট, এখন কি হলো দেখেন, আমরা যদি এখন এই মার্কি টুলের সাহায্যে মাঝখানে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা মাঝখানে এভাবে সিলেক্ট করতে পারবো, নো প্রবলেম। এরপর আপনি এখানে আপনার মন মতো, অর্থাৎ এখানে যে কালারটা আছে এই কালারটা আপনি ফিল করতে পারবেন। সেটা ফিল কিভাবে করবেন? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ব্যাক স্পেস। এরপরে আমরা চাচ্ছি এখানে আরো, আমি ভিডিও লম্বা হয়ে যাবে এজন্য খুব স্পিডে করছি। স্পিডে করলে দুই এক পিক্সেল এদিক সেদিক হবে। তো যাই হোক, আপনারা এটা কি করে নেবেন, এইভাবে সিলেকশন করে সুন্দর করে আপনারা কি করতে পারবেন। এরপরে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা এখানে আরেকটা কালার, ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, বাস। এইভাবে আপনারা করতে পারেন। এরপরে ভিডিও লম্বা হয়ে যাবে, এর জন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি। তাড়াতাড়ি করার জন্য আমি আর মানে পিক্সেল গুলো দেখছি না। আপনারা পিক্সেল গুলো কোন সাইডে কতটুকু চান সেটা আপনারা নির্ধারণ করে নেবেন। নির্ধারণ করে নেওয়ার পরে যে আমরা চাচ্ছি এখানে একটা কি দিয়ে দিব, বৃত্ত দিয়ে দিব। এটার জন্য আমরা এখানে সিলেক্ট করে নেব ইলেকট্রিক্যাল মার্কি টুল। এরপরে এখানে আসার পরে আমরা এখানে একটা বৃত্ত কি করতে পারবো, ইয়া করে দিতে পারবো। আমরা এই বৃত্তটা তৈরি করার জন্য আবারও যাচ্ছি, বেশ। আমরা এখানে কালার, অন্য একটা কালার অর্থাৎ ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এখন এই যে ইয়াগুলো আছে, রুলার গুলো, এগুলো আপনি কি করতে পারবেন, হটাইতে পারবেন। এটা হটানোর জন্য, এটা মুছে ফেলার জন্য একদম শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ, তাহলে উঠে যাবে। এরপর আবার যদি নিয়ে আসতে চান তো আপনারা আবার কি করতে পারবেন, কন্ট্রোল প্লাস এইচ করে আবার নিয়ে আসতে পারবেন। অথবা পার্মানেন্টলি এগুলো এখান থেকে রিমুভ করার জন্য আপনারা এই যে মাউস পয়েন্টার নিয়ে এভাবে ধরে, আগে মুভ টুল আপনাদেরকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এভাবে ধরে আপনারা কি করতে পারেন, এভাবে খুব অনায়াসে এগুলো এখান থেকে কি করতে পারেন, রিমুভ করতে পারেন। এখান থেকে একদম এভাবে আপনারা করবেন। আমি ভিডিও লম্বা হয়ে যাবে ওই জন্য দেখাচ্ছি না। তো এই ছিল মোটামুটি মার্কি টুলের আলোচনা। এই মার্কি টুল আপনারা খুব বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা করি আপনাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগে বাড়াচ্ছি না, আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা যারা ইনকাম করতে চান, ফ্রিল্যান্সিং শিখতে চান, তারা অবশ্যই যে কোনো একটি স্কিল অবশ্যই আপনাদের দরকার। এই স্কিলগুলো অবশ্যই শিখতে হবে। আর আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে ইন ফিউচারে আপনাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। এই জন্যই আমরা আমাদের কোর্স শুরু করেছি। একদম এই কোর্সে আমরা আবারও বলে দিচ্ছি 80 থেকে 90টি ভিডিও আপলোড করা হবে। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং এই ভিডিও অনুযায়ী কি করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা ফটোশপে বস হয়ে যেতে পারবেন। তো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।